সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে, এবং এই ভিডিওতে আমি নতুন একটি ক্রোম এক্সটেনশন নিয়ে কথা বলবো। এই ক্রোম এক্সটেনশনটির নাম হচ্ছে পিকচার ইন পিকচার ক্রোম এক্সটেনশন, যেটা আমাদেরকে একটা ট্যাবে অন করা ভিডিও আমরা যখন অন্য ট্যাবে চলে যাব তখনও আমাদের দেখতে সহায়তা করবে। তো চলুন দেখা যাক এটা কিভাবে করা হয়। আমরা গুগল ক্রোমে এখানে সার্চ করব পিকচার টু পিকচার ক্রোম এক্সটেনশন। সার্চ করার পরে আমরা এই যে প্রথম যে এক্সটেনশন আছে এটার ওয়েবসাইটে চলে যাব। গেলে আমাদের এখানে দেখাবে যে হচ্ছে এখানে আমার অ্যাড করা আছে, তো আমি প্রথমে রিমুভ করে নিচ্ছি। এখন দেখুন এখানে অ্যাড টু ক্রোম দেখাবে, তো আমরা অ্যাড টু ক্রোমে প্রেস করে দিব। তো আমরা অ্যাড করে নিচ্ছি, দেখাচ্ছে আমাদের এখানে অ্যাড টু ক্রোম হয়ে গেছে। তো চলুন আমরা হচ্ছে প্রথমে এটাকে পিন করে নিই। পিন করে নিলাম, এবং নিতে আমাদের পিন হচ্ছে না, হয়তো আমি পিনটা করে নিচ্ছি। এক সেকেন্ড, এই যে আমরা এখানে পিন করে নিচ্ছি। ঠিক আছে, পিন করে নিলাম। এখন আমরা এটা কিভাবে কাজ করে সেটা দেখি, চলুন। আমরা ইউটিউবে চলে যাচ্ছি একটা ভিডিও অন করার জন্য। আমরা যদি ধরুন হচ্ছে আমরা একটা ভিডিও অন করি, ধরুন হচ্ছে যে আমরা এই ভিডিওটা অন করব। আমরা অন করছি, ভিডিওটা কিন্তু অন হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা যদি এই যে আমরা যেটা পিনে সেট করে রাখছিলাম, যে পিকচার টু পিকচার যে ক্রোম এক্সটেনশনটা, আমরা এখানে যদি প্রেস করে দিই তাহলে এটা আমাদের ফ্লোটিং হিসেবে চলে আসবে। এখন আমরা চাইলে ওয়েবসাইটে ব্রাউজ করতে পারি এটা, তারপর আমরা এখানে দেখতে পারবো। এটা চাইলে আমরা বড় করতে পারবো, আমরা যদি টেনে এটা বড় করে দিই আমরা বড় ছোট করতে পারবো। তো এটা আমাদের আমাদের সময় বাঁচায়। দেখা যায় যে আমরা যখন অন্য অনেক জায়গাতে ক্লাস করি এবং তার পাশাপাশি অন্যান্য কোনো কাজ করতে হয়, তখন আমাদের এই জিনিসটা এই এক্সটেনশনটা অনেক সাহায্য করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে।